বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। এসআইআর নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। তার প্রতিবাদে পানিহাটি বিধানসভা কমিটির পক্ষ থেকে সিপিআইএম এর জনসভায় সুজন চক্রবর্তী। একজন প্রকৃত ভোটারও ভোটার লিস্ট থেকে যাতে বাদ না যায়, মৃত এবং ভুয়ো একাধিক জায়গায় নাম থাকা বাদ দিতে হবে। এসআইআর নিয়ে বিজেপি তৃণমূলের রাজনীতির ফলে সাধারণ মানুষ সহ ভোটার আতঙ্কিত হয়ে পড়েছে। এর প্রতিবাদে জনসভা সিপিআইএম পানিহাটি বিধানসভা কমিটির পক্ষ থেকে এই জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা ছিলেন সুজন চক্রবর্তী, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রাক্তন সাংসদ। এছাড়াও বক্তব্য রাখেন সুব্রত চক্রবর্তী, শিক্ষক আন্দোলনের অন্যতম রাজ্যের নেতা ও সিপিআইএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য। সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এই সভায় সভাপতিত্ব করেন পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা দুলাল চক্রবর্তী। শ্রমিক বন্ধুরা, আমাদের অনেক বন্ধু আছেন যারা বাইরে কাজ করছেন, তাদের একজনের নামও বাদ দেওয়া যাবে না। ফলে এই লড়াইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুধু সিপিআইএম এর একার প্রশ্ন এটা নয়। বহু মৃত মানুষ, তাদের নাম বাদ দিতে হবে। আমি জানি না আপনারা সবাই ভোটার লিস্ট দেখেছেন কিনা। আমি আগে তো এত খুঁটিয়ে দেখতাম না। যাদবপুর একটা পাইলট করলো, ওরা যখন আসলো আমি দাদাকে বললাম, আমি উদ্বাস্তু পরিবারের সন্তান, দাদা ভোটার লিস্ট কি আসলো? আমার বুথে 99 জন মৃত মানুষের নাম। কি হচ্ছে? মরুবাণী নীতি, মরুবাণের ঘোষিত নীতি অনুযায়ী ঘোষিত ভাবে তারা মুসলমান বিরোধী, কমিউনিস্ট বিরোধী ছেড়ে দিন, আমি ওর মধ্যে যাচ্ছি না। লিস্ট এসআইআর এর সঙ্গে নাগরিকত্বকে জড়িয়ে দেওয়া হয়েছে। নাগরিকত্ব নিয়ে তো সারা দেশে খুব সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা তো পশ্চিমবাংলাতেই মুখ্যত। কেন? কারণ বিহারটা ভেঙে দুটো টুকরো হয়েছে, ঝাড়খণ্ড এবং বিহার, দুটোই ভারতের অংশ। তো বিহারের লোক কি ঝাড়খণ্ডে যাওয়া বন্ধ করে দেবে, না ঝাড়খণ্ডের লোক বিহারে যাওয়া বন্ধ করে দেবে? একটা দেশের মধ্যে, অতএব নো প্রবলেম। এই গোছের ভাব কি পাঞ্জাবের লোক হরিয়ানায়, কি হরিয়ানার লোক পাঞ্জাবে, কেউ কোনদিন বন্ধ করতে পেরেছে? পারবে না। একটা রাজ্য বাংলা তোমরা বাবা ভেঙে দিয়েছো, দিয়ে দুটো দেশ করেছো। আর তার জন্য পিসির বাড়িতে মামাবাড়ির লোক আসতে পারবে না, চোখ লাগাচ্ছ। এই অনুপ্রবেশের অথবা এই নাগরিকত্বর নাম করে আসলে বাংলার মানুষকেই মূলত বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। ওরা নাগরিকত্ব আইন করেছে, তাদের তো কাজের কাজ কিছু হয়নি। সেই নাগরিকত্ব আইনে তো কোনো নাগরিকত্ব কেউ পায়নি এখনো। বরং প্রান্তিক মানুষ, যার কাছে কাগজ কম, তাকে চোখ রাঙানো হচ্ছে। যার পয়সা কম, তার কাগজ কম। প্রান্তিক মানুষ, দলিত মানুষ, বাস্তুহারা মানুষ, মতুয়া মানুষ, মহিলা, এই আদিবাসী মানুষ, মূল নিবাসী মানুষ, এদেরকে চোখ রাঙানো হচ্ছে। তুমি বেঁচে আছো, বড় হয়েছো, প্রতিবেশী কি বলছে সাবজেক্ট না, কাগজ বার করো, নাহলে কেটে পড়ো। প্রধানমন্ত্রী বলেছিলেন না ঘুষপেটিয়া, বিহারে ঘুষপেটিয়া পেয়েছেন। উনি চোখ রাঙাচ্ছেন বাংলার মানুষের বিরুদ্ধে। কৃষ্ণ পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে হাসনাবাদ লেবুখালী রুটে শুরু হলো নাকা চেকিং ও তল্লাশি। উত্তর 24 পরগনার সুন্দরবনের বসিরহাটের পুলিশ জেলার হিঙ্গলগঞ্জ, যার পূর্ব দিকে বাংলাদেশ, এপারে আমাদের পশ্চিম বাংলা, মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, যেখানে বিএসএফ এর নিরাপত্তা থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা দুষ্কর্ম করে থাকে। গতকাল এদিন দিল্লির লালকেল্লার সামনে যে ভয়াবহ বিস্ফোরণ হয়ে গেল, তাতে নাড়িয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থাকে। তাই কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রকের জারি করা হাই অ্যালার্টে সতর্ক পশ্চিম বাংলাও। সেই আদেশ মেনে সুন্দরবনের বসিরহাটের পুলিশ জেলার হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক
সন্দীপ সরকারের নেতৃত্বে পুলিশ কর্মীরা হাসনাবাদ টু লেবুখালী রুটের সমস্ত যানবাহনকে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি ও নারকেলতলাতে বাস, অটো, লরি আটকিয়ে শুরু করেছে নাকা চেকিং ও তল্লাশি। এমনকি ব্যাগ খুলেও তল্লাশি করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে গাড়ির কাগজপত্র এবং প্রত্যেকের আধার কার্ডও, যাতে দিল্লির মতো নক্কারজনক ঘটনা পশ্চিমবঙ্গের পুনরাবৃত্তি না ঘটে তার জন্যে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ফের মালবাজার ব্লকের লোকালয়ে বুনো হাতি, আতঙ্কে স্থানীয়রা। আবারও লোকালয়ে বুনো হাতি। মালবাজার ব্লকের ডামডিম এলাকায় দেখা গেল বুনো হাতিকে। বিগত কয়েক সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় লোকালয়ে চলে এসেছিল হাতিটি। এদিন সকালে ডামডিম সেনা ছাউনি সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কের ধারে হাতিটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে MPP3 বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে বৌদ্ধ গুম্ফা সংলগ্ন জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দেন। উল্লেখ্য, তার ঘেরা রেঞ্জের MMP3 বনকর্মীরা রাত দিন এই হাতিটিকে পর্যবেক্ষণ করে চলেছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এলাকায় বনকর্মীরা মোতায়েন রয়েছেন, যাতে হাতিটি লোকালয়ে ঢুকে বিপত্তি না ঘটায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ রাস্তায় বুনো হাতিটি চলে আসায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে গরুবাথানের ভুট্টাবাড়ি জঙ্গল থেকে অসুস্থ হয়ে ওই হাতিটি লোকালয়ে চলে আসে। তারপর ডামডিম, শাইলি, রানীর চিরা ও চেল নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে থাকে। বন দপ্তর কর্তৃপক্ষ হাতিটির চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ফিরিয়ে দেয়, কিন্তু সম্প্রতি আবারও হাতিটি ডামডিম বৌদ্ধ গুম্ফা সংলগ্ন ঝোপে আশ্রয় নিয়েছে এবং মাঝে মধ্যেই লোকালয়ের দিকে চলে আসছে। স্থানীয়দের ধারণা, বুনো হাতির দলে হয়তো ভিড়তে পারছে না বুনো হাতিটি, আর সেই কারণেই হয়তো একা ঘুরে বেড়াচ্ছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, বুনো হাতিটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বর্তমানে মোবাইলের যুগে হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস, তা নিয়ে নয়া উদ্যোগ। বর্তমানে মোবাইলের যুগে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, কারণ মোবাইল ফোন এবং ইন্টারনেটের সহজলভ্যতা ও বিনোদনের মাধ্যমে মানুষের মনোযোগ বই থেকে সরে যাচ্ছে। শিশুরা খেলার পরিবর্তে মোবাইল ও ইন্টারনেটে আসক্ত হয়ে যাচ্ছে এবং অভিভাবকরাও তাদের হাতে ফোন তুলে দিচ্ছেন, যার ফলে নতুন প্রজন্ম বই থেকে দূরে চলে যাচ্ছে। বই পড়ার অভ্যাস কমে যাওয়ার কারণ মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটারের গেম, সোশ্যাল মিডিয়া, ইউটিউব ইত্যাদির মাধ্যমে বিনোদনের সহজলভ্যতার কারণে মানুষ বই পড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের আবদার মেটাতে ছোটবেলা থেকেই স্মার্টফোন বা কম্পিউটার কিনে দিচ্ছেন, যা তাদের বই থেকে দূরে ঠেলে দিচ্ছে। স্কুল, কলেজ শুধুমাত্র পাঠ্য বই পড়ানো হয় এবং শিক্ষকরাও অনেক সময় পাঠ্য বইয়ের বাইরে থাকা আকর্ষণীয় অংশগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারেন না। প্রযুক্তির এই যুগে মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে। আগেকার মতো এখন আর মানুষ সময় নিয়ে বই পড়ে না, বরং মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে সময় কাটায়। বই পড়ার মাধ্যমে গভীর জ্ঞানার্জন সম্ভব, যা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। বই পড়া মনোযোগ এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে, যা বর্তমান ডিজিটাল যুগে খুবই জরুরি। বই পড়া সৃজনশীল চিন্তা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই পড়ার মাধ্যমে মানসিক চাপ কমানো সম্ভব, কিন্তু যেভাবে 2G, 3G, 4G, 5G, 6G আসছে, তাতেও কি ফিরবে মানুষ সেই পুরনো জামানার পাঠাগারে? সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। যত্নের সাথে পরিযায়ী পাখিদের আগলে রাখছে হাওড়ার আমতা থানা এলাকার ব্যবসায়ীরা। যদি বলা হয় পরম যত্নে সাময়িক পরিযায়ীদের আগলে রেখেছে ব্যবসায়ীরা, তাহলে বোধহয় ভুল কিছু বলা হবে না। ওরা সংখ্যায় শতাধিক। সকালে চলে যায় আর ফেরে সন্ধ্যায়। কাক ভরে ওদের ডাকাডাকিতে ঘুম ভাঙে এলাকার মানুষের। তারপর ওরা চলে যায় হেথা হোথা অন্য কোথা, অন্য কোনোখানে, কারণ ওদের মনোভাব হেথা হোথা নয় টাইপের। দিন শেষে ওরা দল বেঁধে ফেরে। ওদের ডাকাডাকিতে ফের মুখরিত হয়ে ওঠে এলাকা, আর দুচোখ ভরে তা দেখে পথ চলতি মানুষ থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা। ওরা থাকে হাওড়ার আমতা থানা এলাকার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সীমানা গোড়ায়। ওরা যে নোংরা করে সেটুকুও সহ্য করে মহানন্দে ব্যবসা করেন ব্যবসায়ীরা। শীতের সময় আবারও ওদের দল ভরে ওঠে। ওরা এদেশীয় হয়েও যাযাবর। ওদের কেউ কেউ শামুক, খোল, কেউ খড়ি, হাঁস, কেউ হরিয়াল বলে পরিচিত। ওদের বিরক্ত করা যাবে না, সাফ কথা ব্যবসায়ীদের। বহু বছর ধরে আছে, এরা এখানে আসে, এখানে থাকে, আবার কিছুদিন থেকে আবার চলে যায়, আবার আসে, এরকম বহু বছর ধরে আসতে যাচ্ছে, থাকে এখানে, মাথা মারছে, বাচ্চা বাচ্চা পারছে। আমরা দেখছি আরও 5টা লোক এসে, রাস্তাঘাটের লোক দেখে যায়, ভালো লাগে। তবে কি একটু একটু পায়খানা গায়ে করে, ওটা কোনো ব্যাপার না। ও থাকলে পাখি পশু থাকেন তো ভালো, জায়গাটাও দেখতে ভালো লাগে। অনেকে আসতে ছবি ছবি চলে যাচ্ছে, আমরা এদের মারধরও করি না, তাড়াই না। কেউ যদি ধরতে আসে তাদেরকেও বাধা দিই, যাতে এদের না ক্ষতি হয় সেই ব্যবস্থা আমরা করি, যাতে এরা সুরক্ষিত থাকে। আশা করছি সেটাই যাই। বাচ্চাগুলো পড়ে যায়, মারা যায়, খুব খারাপ লাগে দেখে, কিন্তু কিছু তো করারও নেই। এরা এমনইভাবে বাসা করে এখানে আছে। হ্যাঁ, তো মোটামুটি আমরা কেউ ফাঁক থাকতে নিলে, কেউ যদি ঢিলি মারে বা কেউ যদি বাচ্চাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমরা সেগুলো প্রোটেকশন করি বা আমরা এগুলো আটকে রাখি। খুব ভালো লাগে দেখতে এগুলো আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রেড ব্যাংক সুরেন্দ্রনগর ধরণীপুর ডুয়ার্সের 3টি চা বাগান খুলে যাচ্ছে রাজ্যের উদ্যোগে। রাজ্যের উদ্যোগে খুলে যাচ্ছে ডুয়ার্সের 3টি চা বাগান। রেড ব্যাংক সুরেন্দ্রনগর ধরণীপুর এই 3টি চা বাগান আগামী 17 তারিখে খুলে যাচ্ছে বলে শিলিগুড়ি শ্রম দপ্তরের বিশেষ বৈঠকে জানানো হয়েছে। শ্রম দপ্তরের তরফে জানানো হয়েছে মালিক পক্ষ, ইউনিয়ন এবং রাজ্যের ত্রিপাক্ষিক বৈঠক সফল হয়েছে এবং এর ফলেই খুলছে বাগানগুলো। মালিক কর্তৃপক্ষ কোনো রকম নোটিশ ছাড়াই পুজোর আগে বাগানগুলো বন্ধ করে দেয়। বিপদে পড়েন কয়েকশো শ্রমিক। এরপর বাগানগুলো খোলার জন্য উদ্যোগ নেয় রাজ্য। একের পর এক বৈঠক করা হয়। শিলিগুড়ি জয়েন্ট লেবার কমিশনারের দপ্তরে চা বাগান শ্রম ইউনিয়নের নেতৃত্বে বাগান শ্রমিক এবং মালিক কর্তৃপক্ষকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয় আগামী 17 তারিখ থেকে খুলে যাবে। সেই সঙ্গে বকেয়া বোনাস এবং একটি বকেয়া থাকা মজুরির টাকা তুলে দেবেন শ্রমিকদের হাতে। আর এই আলোচনার পরিপ্রেক্ষিতেই বাগান খোলার সিদ্ধান্তে সবাই একমত হন। বাগান খোলার খবরে খুশি শ্রমিকরা। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে আলিপুর দুয়ারের দলসিং চা বাগানও খুলতেও 15ই নভেম্বর শ্রম দপ্তরের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। আর এই বৈঠকও ফলপ্রসূ হবে এমনই আশা করা যায়। আমরা এখানে রেড ব্যাংক সুরেন্দ্রনগর ধরণীপুর নিয়ে মিটিং বসছিলাম, আর মিটিংটা খুবই সাকসেসফুল হয়েছে। ধরণীপুর 17 তারিখ থেকে খুলছে। যে বোনাসটা বাকি ছিল, একটা বেজটা বাকি ছিল, 20% বোনাস উনি দিবেন। আর একটা বেজ যেদিনকে বাগান খুলবে 17 তারিখে 18 তারিখে বেজ দিয়ে বাগানটা খুলে যাবেন। এবং সবাই ইউনিট সবাই ছিল এখানে, ওরা সবাই সহমতি হয়ে সাইনটা করেছে। আর রেড ব্যাংক আর সুরেন্দ্রনগর ওদেরও 17 তারিখ বাগান খুলছে। খোলার সঙ্গে সঙ্গে ওদের যে ওয়েজেস আছে ওগুলো দেবে। যে আরেকটা যে ওয়েজেসগুলো বাকি আছে বা লাইবিলিটিগুলো বাকি আছে
ওটা পরে একটা মিটিং বসবে, মিটিং বসে টাইপ মিটিং করে ওটা সব সমাধান করা হবে। বাগান নিয়ে ছিল আজকে মিটিং, রেড ব্যাংক আর ধরণীপুর দুটোই সদর দায়িত্বে করছে, আর বাকি যে দেনা পাওনা সেটা ঠিকঠাক হয়েছে, কিছুটা হবে, বাকি আবার মিটিংয়ে বাকি সব ঠিকঠাক হবে। বাকি কত দেওয়া হবে না হবে নেক্সট মিটিংয়ে আবার দাবি দেওয়াগুলো আলোচনা হবে। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শিল্প শহরে রাজনৈতিক রণক্ষেত্র, বিজেপির বিএলওকে মারধরের অভিযোগ চাঞ্চল্য দুর্গাপুরে। নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন ফের রাজনৈতিক উত্তেজনা দুর্গাপুরে। এনুমারেশন ফর্ম বিলি করতে যাওয়ার আগে বিজেপির বুথ লেভেল এজেন্ট মানে বিএলএ সুকুমার সিং এর ওপর হামলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিল্প শহরে। মঙ্গলবার সকালে দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের সিআর দাস এভিনিউয়ের 40 নম্বর বুথ এলাকায় ঘটে যায় এই ঘটনা। গুরুতর জখম অবস্থায় সুকুমার সিংকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, বিজেপির বিএলএ হওয়ায় স্থানীয় কয়েকজন যুবক তার উপর লাঠি নিয়ে এলোপাথারি হামলা চালিয়েছে। আহত সুকুমার বাবু জানান, সকালে ফর্ম বিলির জন্য বিএলওকে ফোন করেছিলাম, তিনি একটু অপেক্ষা করতে বলেন। সেই মতো সিআর দাস বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর দুজন ছেলে মোটর বাইকে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি দিয়ে মারধর করা শুরু করে। আমি বিএলওর জন্য আমি বসেছিলাম এক জায়গায়, তো বিএলওকে ফোন করলাম, বিএলও বললেন আমি বাথরুমে আছি, আমি যাচ্ছি কিছুক্ষণ পর। নিয়ে আমি বসে আছি, নিয়ে দুটো ছেলে এলো, আসার পর ওই যে বোকাচোদা এখানে বসে আছি, গালাগালি খুব খিস্তি খাস্তা। আমরা ভাই গালাগালি করো না, এখানে তো সবাই বসে, আমি তার জন্য একজনকে অপেক্ষা করার জন্য বসে আছি। বলে শালা বিজেপি করিস, এখানে বসিস, তখন আমাকে মারধর করেছি। সেটা আমি ঠিক বলতে পারছি না। বসে গেলাম সিআর দাস উল্টো দিকে একটা ওই স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে বিএলও সাথে আমি যাইনি, বিএলওকে ফোন করে আমি ডেকেছিলাম। খবর পেতে স্থানীয় বিজেপি কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে দেখতে যান সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটাই তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি। শুরু থেকেই তারা এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করেছে, এনুমারেশন ফর্ম বিলিতে বাধা দিচ্ছে, আমাদের বিএলএদের উপর হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া কোনো উপায় নেই। তখন এসআইআর কাজ করার জন্য গেছেন ওই বুথে, তখন তন্ময় বলে উনি ডিটেক্ট করেছেন, পরিচিত বলে বুঝতে পারছেন, চিহ্নিত করেছেন যে এরকম আরও দুজন সহ ওনাকে এসে ব্যাপক মারধর করে। একটাই, তারা তৃণমূল কংগ্রেসের লোক এবং বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে, এসআইআর কাজ করা যাবে না। এরা বাংলায় হচ্ছে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। তাই আমরা অবিলম্বে বলছি, যদি এসআইআর করতে না দেওয়া হয়, এখানে ভোট করার দরকার নেই, রাষ্ট্রপতি শাসন করে ভোট করা হোক। এই মমতা পুলিশ আর মমতা প্রশাসন এরা চায় না বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হোক, কোনো মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আপনারা তার সাক্ষী, এখানে স্বচ্ছ নির্বাচন করতে দেওয়া হয় না। বিএলএ 2 তিনি তার বিএলওর সাথে বেরোবেন, এসআইআরের ফর্ম নিয়ে বাড়ি বাড়ি দেবেন। আর আমাদের যারা কার্যকর্তা আছে দুর্গাপুরে, তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত যারা এসআইআরের ফর্ম ফিল আপ করে মানুষকে সহায়তা করছে। এই কাজ থেকে বিরত থাকার জন্য, কাজটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য এরা এই সমস্ত কাজকর্ম করছে। অন্যদিকে দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ অভিযোগ অস্বীকার করে জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এসআইআর ফর্ম বিলি নিয়ম মাফিক চলছে, বিজেপির সংগঠনের মাঠে নেই, তাই তারা মিথ্যে অভিযোগ তুলে রাজনীতি করতে চাইছে। ওই ওয়ার্ডে আমাদের যে যুব প্রেসিডেন্ট আছে তাকে ফোন করেছিলাম এই খবরটা একটা কানাঘুষো শোনার পর। তো তার কাছে আমি ফিডব্যাক নিলাম, এরকম কোনো ঘটনাই ঘটেনি সকাল থেকে, বা এখনও অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি। আর সবচেয়ে বড় কথা কি, যে এসআইআর আজকে 10 দিন হয়ে গেল, আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না। তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না, তো তাকে আবার কোথায় খুঁজে বার করে তাকে মারধর, এগুলো নাটক ছাড়া কিছু নয়, এগুলো মিথ্যা মানে নাটক আর কি। এরকম কোনো ঘটনাই ঘটেনি। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। ভোটার তালিকা সংশোধনের কাজকে ঘিরেই হামলার ঘটনা নতুন করে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। বিজেপি যেখানে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে তৃণমূল তা পুরোপুরি অস্বীকার করছে। ফলে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্য জুড়ে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, দুর্গাপুরের এই ঘটনা যেন তারই প্রতিচ্ছবি। এখন দেখার বিষয়, পুলিশি তদন্ত কতটা নিরপেক্ষভাবে এগোয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা ফিরিয়ে আনতে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয়। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
হাসনাবাদ 1.5 বিঘা জমির গাদা করা ধানে আগুন, দুষ্কৃতীদের কয়েক লক্ষ টাকার নবান্নে ধান ক্ষতিগ্রস্ত। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আমলানি পঞ্চায়েতের ঢোলটুকারিতে 3-4 দিন আগে 1.5 বিঘা জমির ধান কাটেন জমির মালিক আব্দুল হামিদ কাজী, সুফিয়া বিবি, আকাশ কাজী, এনাদের নামেই জমি। গতকালই কাটা ধান গাদা করে এক জায়গায় করে আমলানি যাত্রী শেড সংলগ্ন স্থানে রাস্তার পাশে তাদের জায়গায় রাখেন। গতকাল রাত 12টা নাগাদ জমির মালিক টাকি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদ গাজীর কাছে স্থানীয়দের মারফত খবর আসে যে কে বা কারা ধানের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। তারা পৌঁছাতে 90% ধানই রীতিমতো পুড়ে গিয়েছে তারা দেখেন। বিষয়টি থানার অবগত করানো হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। 3-4 দিন আগে ধানটা কেটেছিলাম, 1.5 বিঘা জমি আমার ধান এই সম্বল। তারপরে আমার স্যার গতকালকে আমি ধানটা সকাল থেকে সন্ধ্যার মধ্যে ধানগুলো তুলে এক জায়গায় করি, গুদমজাত করি, যে সর্ষেটা জমিটা বোনার পরে তো পরের দিনে ধানটা ঝাড়বো। এই মতো অবস্থায় রাত্রিরে আমার কাছে 12টার সময় পাশের থেকে ফোন করে যে তোমার আমার থেকে ধানের টালে আমার থেকে আগুন লাগিয়ে দিয়েছে। এই মতো অবস্থায় স্যার আমি হাসনাবাদ বাস স্ট্যান্ডে থাকি, সেখান থেকে আমি তাড়াতাড়ি চলে আসি, সাথে হাসনাবাদ থানাকেও জানিয়ে দিই। থানাও আসলো, এসে দেখি আমার ধানের গাছ থেকে 90 ভাগ পুড়িয়ে সব কয়লা হয়ে গেছে এবং ইলেকট্রিকের তার ছিল, ইলেকট্রিক তার আমার পুড়ে গেছে। পুলিশ প্রশাসন ইলেকট্রিকে সংবাদ দিয়ে ইলেকট্রিকের গাড়ি এসে তারটাকে ডিসকানেকশন করে দেয়। এখন স্যার আমার এই জমিটুকু সম্পদ, এর থেকে আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবই চলে। আমি একজন নিরহ চাষি স্যার, আমার এই চাষটা করতে স্যার 25 থেকে 30 হাজার টাকা খরচে এসে এখন স্যার এই ফসলটা দিয়ে আমি সারা বছর আমার ফ্যামিলি চার চলবে। আর কিছু নেই, কথা বলার সময় নেই, বল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। স্বাধীনতার পর এই প্রথম পেপার ব্লকের উন্নত প্রযুক্তির রাস্তা পেল বসিরহাট পৌরসভার, সংযুক্ত হলো পঞ্চায়েতের গ্রাম। বাম আমলে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। 3টি ওয়ার্ডের 2.5 কিলোমিটার পেপার ব্লকের প্রযুক্তির রাস্তা, 8,18,85,000 বরাদ্দ। খুশি পৌর নাগরিকরা ও গ্রামের মানুষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান। এক সময় মাটির ইটের রাস্তা ছিল বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নেওড়াদিঘি রোড। একটু বৃষ্টি হলে 1 হাঁটু জল। অন্য প্রান্তে রয়েছে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 1 লক্ষ মানুষের যাতায়াতের রাস্তা। বাম আমল থেকে অবহেলিত রাস্তা এবার পুনর্নির্মাণ হতে চলেছে। লক্ষাধিক মানুষের আশা পূরণ হবে এবার। 8,18,00,000 টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের উদ্যোগে পুনর্নির্মাণ হতে চলেছে রাস্তা। বসিরহাটের দিঘি রোড পুনর্নির্মাণের শুভ সূচনা হলো। কাজের সূচনা করলেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। উপস্থিত ছিলেন বিভিন্ন কাউন্সিলর এবং বিশিষ্টজনেরা। খুশি এলাকার মানুষজন। এই জোড়াফুল চিহ্নটা মাথার উপর নিয়ে ভোট করতে যারা নামি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে মানুষ আমাদেরকে ভোট দেয়। কেউ যদি মনে মনে ভাবে এই রাস্তার আবেদনটা স্যাংশন অনেকদিন আগে। ধন্যবাদ মাননীয় উপপৌর মহিলা নেত্রী সোমা দাস, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিকা সম্বলদার, উপস্থিত রয়েছেন বসিরহাটের দক্ষিণের গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রণব মুখোপাধ্যায় সহ এই ওয়ার্ডের সকল গুরুত্বপূর্ণ নাগরিক। আজকে কাজের সূচনা হলো, উদ্বোধন কমপ্লিট হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হবে। বহু প্রতীক্ষিত বসিরহাটের নেওড়াদিঘি রোড বা দিঘি রোড বলে পরিচিত আমাদের এই 17, 18, 19 নম্বর ওয়ার্ডের মানুষের লাইফের মেন যে রাস্তা, যার উপর এখানকার জীবনশৈলী নির্ধারিত হয়, সেই রাস্তা নতুন করে তৈরি করার শুভ সূচনা শুরু হলো, কাজ শুরু হবে। তাই জন্য আমরা সকলে সমবেত। এটা তো আমাদের দিঘি রোডের বাসিন্দাদের, পার্শ্ববর্তী এলাকার নাগরিকদের, প্রচুর মানুষ প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করেন। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। 17, 18, 19 তিনটে ওয়ার্ডের মানুষ প্রতিদিন এই রাস্তাটা ব্যবহার করেন, প্রচুর মানুষ, এবং এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। স্থানীয় বিধায়ক বসিরহাট দক্ষিণের মাননীয় সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে এবং আমাদের 17 নম্বরের কাউন্সিলর
ওনার যে সহযোগিতা, মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক আনুকূল্যে আজকে আমাদের এই রাস্তার শুভ সূচনা অনুষ্ঠিত হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।